আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। প্রথমেই আমি কিছু মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় সাইজের মাংস নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট করেও নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ। এখন দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব এর ভিতরে তেল। তেল দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে মাংসের সাথে মেখে নিতে হবে। মাখানো শেষ। এখন আমি এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। মাংস দেওয়া শেষ। এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করব। এদিকে আমি চিনি গুঁড়ো পোলাওর চাল নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল। মুগ ডাল আগে থেকে আমি ভেজে রেখেছি। আর দিয়ে দেবো মসুর ডাল। এখন এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন এর ভিতরে দিয়ে দেব আমার আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল। আমি একটা জাপিতে ছেঁকে নিয়েছি চালগুলো। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দেব। এখন এটাকে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব আর একটু লবণ, আর দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এখন এটাকে ভালোভাবে ভেজে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে গরম করে রেখেছি পানি। এখন এটাকে আরো কিছুক্ষণ রান্না করব। এখন আমার পানি কিছুটা কমে গেছে, চালগুলো সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমার খিচুড়িটা এখন আরো 10 মিনিট দমে রাখবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে।